রাতে আমাদের সকলের প্রিয় ওসমান হাদি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। জালিমের আঘাতে তিনি শাহাদাত বরণ করেছেন। এজন্য যেহেতু বিষয়টি শুধু একটা জীবনের প্রশ্ন নয়, একটি জীবন, যদিও একটি নাম ওসমান হাদি, কিন্তু সেখানে জড়িত রয়েছে আমাদের দেশপ্রেম, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং তার পিছনে মূল যে বিষয়টি রয়েছে তা হচ্ছে ইসলাম বিদ্বেষ। এজন্য এটাকে আমরা আলোচনায় রাখব। শুধু আলোচনায় নয়, আমি আপনাদের কাছে আশা করব এটাকে হৃদয়ে ধারণ করা এবং শুধুমাত্র শোক প্রকাশ নয়, শোককে শক্তিতে পরিণত করা। একটি বিষয় আমাদেরকে খুব গভীরভাবে ভাবতে হবে যে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলন শুধু একা ওসমান হাদি করে নাই। আমাদের মতো বহু লক্ষ লক্ষ তরুণ যুবক দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে জুলাই সাধারণ আমজনতা দীর্ঘ 17 বছরের জগদ্দল সেই বোঝা পাথর জুলুমের বোঝাকে সরিয়ে দেওয়ার জন্য যখন দেয়ালে পিঠ থেকে গেল, যখন তাদের কাছে প্রতিবাদের আর কোনো ভাষা রইল না, প্রতিবাদের একটি মাত্রই পথ খোলা রইল, সেটা হচ্ছে রাজপথ, তখন সাধারণ আপামর জনতা, জনসাধারণ, কুলি, শ্রমিক, মজদুর, চাকুরিজীবী, ব্যবসায়ী, ইমাম, খতিব, পীর, বুজুর্গ, মাদ্রাসার তালেবে ইলম, সবাই তখন এক কাতারে অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আসলো। যদিও পরিসংখ্যান যদি আমরা দেখি, সবার সাথে হয়তো জুলুম হয় নাই, কিন্তু আমরা এমন এক ধর্মে আছি, এমন এক রাসূল আমাদের, এমন এক কোরআন আমাদের সংবিধান, যে রাসূল, যে কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে তোমার মুসলমান ভাই তোমার আপন ভাইয়ের মতো, এক মুসলিম অপর মুসলিমের ভাইয়ের মতো, এক মুসলিমের উপর আঘাত আসলে অপর মুসলিমের উপর আঘাত আসা, এক প্রতিবেশীর উপর যখন জুলুম করা হয় তখন সেই জুলুমের প্রতিবাদ করা তোমার আমারও দায়িত্ব। এক আল্লামা সাঈদীকে যদি মিথ্যা অপরাধে ফাঁসির রায় দেওয়া হয়, বিচার বিভাগীয় হত্যাকাণ্ড করা হয়, তখন এরকম যারা কোরআনের আশিক, যারা এক রাসূলের উম্মত, তাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়, যার জন্য এক সাঈদীর রায়ের দিন শত প্রাণ তার অকাতরে ছড়িয়ে দেয়। এটা দ্বারা প্রমাণিত হয় যে মুসলমান কখনো একা নয়। মুসলমান ভীত হরিণের ন্যায় নয়। মুসলমানরা জন্মগত ভাবেই খালিদ ইবনে ওয়ালিদের সন্তান, ঠিক কিনা বলেন? মুসলমানরা সিংহ শার্দুল, যারা দলবদ্ধভাবে শত্রুর বিরুদ্ধে লড়াই করে, যখন তাদের কোরআন শিক্ষা দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একত্র হয়ে একসাথে আঁকড়ে ধরো, তোমরা নিজেদের মধ্যে ভাগ হয়ে যেও না। এই শিক্ষা যখন আমাদের মধ্যে আসে তখন বুঝতে হয় যে যারা জুলাই যোদ্ধা, যারা
এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমে এসেছিল। 20 কোটি জনগণের বোঝা মাথায় নিয়ে যেই কয়েকশো তরুণরা, যেই 2000 মানুষ জীবন দিয়েছে, তারা আসলে 20 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে এই 20 কোটি মানুষের এই জুলুমের বোঝা লাঘব করার জন্যই জীবন দিয়েছে। যার পরিণাম আমরা দেখেছি যে 5 আগস্টে বাংলাদেশে কোনো দোকানে মিষ্টি ছিল না। এই খুশি আমরা কাদের জন্য পেয়েছিলাম? এই বিজয় উদযাপন আমরা তো 71 দেখি নাই, 47 দেখি নাই, আমরা দেখছি জুলাই। দেখেছি কিভাবে হেলিকপ্টার থেকে, আমাদের ট্যাক্সের টাকায় কেনা হেলিকপ্টারে আমাদের সন্তানদের গায়ে গুলি করা হয়। আমরা দেখেছি ছোট্ট 3 বছরের শিশু বারান্দায় খেলতে এসে ফ্যাসিস্টদের পেটোয়া বাহিনীর গুলিতে জীবন দিয়ে দেয়। আমরা দেখেছি পানি দিতে গিয়ে, পানি পান করাইতে গিয়ে মুগ্ধর জীবন চলে যায়। আমরা দেখেছি জীবন্ত 60টি মানুষকে আশুলিয়ায় লাশ বলে পুড়িয়ে হত্যা করা হয়। তখন আমরা বসে থাকতে পারি নাই। কোনো বিবেকবান মানুষ সেদিন বসে থাকতে পারে নাই। যারা কেবলমাত্র দলকানা, দলান্ধ, যারা কেবলমাত্র এই 17 বছর ফ্যাসিস্টদের সহযোগী ছিল, জুলুম করেছিল, তাদের কাছ থেকে যারা অন্যায়ভাবে হারাম খেয়ে বেঁচেছিল, তারাই সেদিন চুপ করেছিল। তাদেরই এক সিংহ শাবক, যিনি বারংবার বলেছিলেন যে এখনই যুদ্ধ শেষ হয় নাই, এই লড়াই এখন আমাদের শেষ হয় নাই, তিনি মাঠে ময়দানে সক্রিয় ছিলেন। তার নাম শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ। আমি বলেছিলাম যে আমাদেরকে প্রথমে গভীরভাবে ভাবতে হবে যে বাংলাদেশে লাখ লাখ লোক নিয়মিত ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমি আপনি অনেকেই করেছি, কিন্তু আমার আপনার জীবন তো যায় নাই, গেছে? যায় নাই। আমার আপনার জীবনের উপর হয়তো হুমকি আসে নাই, কিন্তু কেন ওসমান হাদির জীবন চলে গেল? কেন তাকেই প্রথম টার্গেট করা হলো? সেই বিষয়টা যদি আমরা উদ্ঘাটন করতে পারি, তাহলে আমাদের জন্য সব ঘটনা পরিষ্কার হয়ে যাবে। আমাদের জন্য সামনের জীবনের চলা, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। যদিও এখনো হুমকির মুখে রয়েছে হাসানাত, নাহিদ, আসিফ, সাজিদের জীবন। 2 দিন আগেও জুলাইয়ে সামনের কাতারের ছিল এক মেয়ে, মারা গিয়েছে। জানি না তদন্ত সাপেক্ষে বের হবে কিভাবে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তো প্রথমত আমাদেরকে দেখতে হবে যে যাকে নিয়ে আমরা এত ভালোবাসি, এই মানুষটাকে তো আমি সামনাসামনি কোনোদিন দেখি নাই। আপনারা কে দেখছেন জানি না। এই মানুষটার জন্য প্রত্যেকটা মানুষ চোখের পানি ঝরাইছে। কয়জন আছেন বলেন তো এই মানুষটার কাছ থেকে কোনোদিন কিছু খাইছেন? এই মানুষটাকে সামনাসামনি দেখছেন? আপনার এলাকায় আসছে এরকমও না, আপনার কোনো উপকার করেছে এরকমও না। কেন আমাদের তার প্রতি এত ভালোবাসা, আবেগ আসলো? প্রথমত দেখতে হবে শহীদ হাদি, উসমান হাদি, ওনার জন্ম 1993 সালে। এখানে আপনাদের অনেকের ছোট, অনেকের ছেলের বয়সী, নাতির বয়সী, এবং বাংলাদেশের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবার, একজন আলেমের গর্ভে, একজন আলেমের ঔরসজাত, একজন পর্দানসীন মহিলার গর্ভে তার জন্ম। তার পুরা পরিবারের সবাই খুবই ধার্মিক, আপনারা জানেন। এত কিছু হয়ে গেল, তার স্ত্রীকে আপনারা বেপর্দা দেখেন নাই, দেখছেন? দেখেন। এবং সে কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করেছে এবং বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় সে শিক্ষা অর্জন করেছে। অতঃপর যখন
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলে আসলো, সবার আগের কাতারে বাংলার তরুণেরা ছিল। তরুণদের দ্বারা এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিজয়গুলা হয়েছে। তরুণ বীর সেনানী আলী কাররামাল্লাহু ওয়াজহা ইসলামের ঝান্ডা উঁচা করে ধরেছে, ঠিক কিনা বলেন? তরুণ খালিদ ইবনে ওয়ালিদ, তরুণ মুসআব ইবনে উমাইর, হানজালা, তারা ইসলামকে বিজয় দান করেছে। তো যখন এই দেশে ভারত তাদের তাবেদারি সরকার চাপিয়ে দিল আমাদের প্রতি, আমরা জানি সকলেই এই ইতিহাস যে ৭১ সালে মুক্তিযুদ্ধে আমাদের দেশের সাধারণ মানুষেরা জান প্রাণ লড়াই করেছিল। আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন যে বাংলাদেশের মানুষের কোনো প্রস্তুতি ছিল না, লড়াই ছিল কোনো ছিল না। কেবল মাত্র সীমাহীন অদম্য সাহস আর দেশের প্রতি সীমাহীন ভালোবাসা আর আবেগকে পুঁজি করে অস্ত্র হিসেবে সামনে নিয়ে তারা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। খালে বিলে ডুব দিয়ে ঘন্টার পর ঘন্টা তারা লড়াই করেছিল। আমরা ইতিহাসের কোনো বইয়ে এরকম দেখি নাই যে আমাদের সেক্টর কমান্ডার যারা আমাদের মুক্তিযুদ্ধে যারা বীরত্ব গাথা রচিত করেছিল, সেই বীর সিপাহীরা তারা কোনোদিন ভারতের কাছে হাত পায়ে ধরে সাহায্য চেয়েছে, এরকম আমরা দেখিনি। যখন ২৬শে মার্চ রাতে, ২৫শে মার্চ দিবাগত রাতে, কালো রাত যেটাকে বলা হয়, অপারেশন ব্ল্যাক আউট, সেই রাতে যখন হামলা করেছে হানাদার বাহিনী, তখন আমাদের কারো কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু আমরা ইতিহাস শুনেছি, পড়েছি যে বাংলাদেশের তরুণ আবাল বিদ্যা বনিতা, অনেক বৃদ্ধ মানুষ, অনেক মহিলা, তারা মুক্তিযুদ্ধ করেছে কেবলমাত্র সাহসকে পুঁজি করে। কারো কাছে অস্ত্র ভিক্ষা চায় নাই। আজকে যেরকম ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকার দালালি করে যুদ্ধকে টিকিয়ে রেখেছে রাশিয়ার বিরুদ্ধে, আজকে যেরকম জারজ রাষ্ট্র ইসরায়েল আমেরিকার কাছ থেকে অস্ত্র নিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে, সে সময় বাংলার মুসলমানরা কারো কাছ থেকে চেয়ে, কারো দয়া নিয়ে লড়াই করে নাই। ৮.৫ মাস চলে গিয়েছে তারা নিরন্তর লড়াই করেছে। শেষ ১২ দিন এসে এই তাবেদার ভারত সরকার দেখছে যে এখনই তো লুটপাটের সময়, কারণ পাকিস্তানরা পরাজিত হবে যে কোনো মুহূর্তে। তো বাংলা একটি প্রবাদ বাক্য আছে, আপনারা জানেন, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া, আছে না? প্রতিবেশীর ঘর আগুনে পুড়তেছে, এখন একজন দৌড়ায় নিজের খাটের তল থেকে আলু নিয়ে পুড়াইতেছে। সে কি আগুন নিভাইতে গেছে? না, আলু পোড়া দিতে গেছে, তার কিছু ফায়দা হোক। যখন দেখছে যে এই দেশের মধ্যে পাকিস্তানিরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ, নগদ ক্যাশ, অস্ত্র এবং ব্যাংকে গচ্ছিত টাকা, সেগুলো সব এখনই সময়, এখন যদি আমরা থাবা না দেই এগুলা লুটপাট করা যাবে না। লাস্ট 12 দিন তারা সাহায্য করেছে, তাদের উদ্দেশ্যই ছিল এটা। এবং পরবর্তী ২.৫ মাস ৩ মাস জুড়ে তারা একেবারে দেদারসে লুটপাট করেছে। যারা নিজ চোখে দেখেছেন, সমুদ্র পথে, স্থল পথে, জাহাজ ভর্তি ভর্তি, স্থল পথে এরকম বড় বড় লরি ভর্তি করে, ওয়াগন ভর্তি করে তারা লুটপাট করেছে, এটা সবাই সাক্ষী দিয়েছে। এগুলার বিরুদ্ধে যখন কথা বলতে গেছে বীর মুক্তিযোদ্ধারা, মেজর M.A. জলিল সহ আরো যারা আছেন, জেনারেল A.M.G. ওসমানী, তখন তাদেরকে এই বাকশাল সরকার, মুজিব সরকার তাদেরকে দমায় দিছে।
তাদের উপর জুলুম নির্যাতন স্টিম রোলার চাপিয়েছে, দেশান্তর করেছে অনেক মুক্তিযোদ্ধাকে। তখন তারা ব্যথা এটা সহ্য করতে পারি না যে কিসের জন্য আমরা লড়াই করলাম। তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 1975 সালে এই আগস্টে সেই মুক্তিযোদ্ধাদের হাতেই নির্মম বিচারের সম্মুখীন হয়েছে মুজিব পরিবার। পরবর্তীতে এই যে 54 বছর গিয়ে এই যে 16 ডিসেম্বর 55তম স্বাধীনতা দিবস পালিত হলো। প্রত্যেকটা মানুষকে আজকে একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, যার যে কয় বছর হায়াত বয়স হয়েছে প্রত্যেকে বলেন তো যে এই 54 বছরে আপনি একবারও কি এরকম ফিল করেছেন, অনুভব করেছেন যে আপনি প্রকৃত স্বাধীন? বলেন তো, এরকম আছেন কেউ? সত্যি করে বলেন যে আমরা কি গত 54 বছরে আমরা সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে কিনা বলেন? না, সবাই এই কথা বলবে। স্বাধীনতার একটি ট্যাগ লেগেছে যে আমরা স্বাধীন। দেখেন 16 ডিসেম্বর মোদি তার পোস্টে বলেছে যে এটা আমাদের বিজয়। পড়েন নাই অনেকে? টুইটারে পোস্ট করেছে যে ওয়াহ, এটা এই স্বাধীনতা, এটা আমাদের স্বাধীনতা। সেখানে বাংলাদেশের নাম নাই। 16 ডিসেম্বর 1971 সালে জেনারেল অরোরা যে আত্মসমর্পণ করেছে, জেনারেল অরোরা কাছে আত্মসমর্পণ করেছে নিয়াজি, সেই ছবিটার মধ্যে আপনারা দেখবেন, সেই ছবির মধ্যে কোথায় জেনারেল এমজি ওসমানী? বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তার থাকার কথা ছিল সবার সামনে, সেখানে তিনি নাই। জেনারেল ওসমানী নাই, মেজর আব্দুল জলিল নাই, শহীদ জিয়া নাই, ছিল সেখানে? নাই। সেখানে সেক্টর কমান্ডাররা ছিলেন না। সেই লেখার মধ্যেও, আত্মসমর্পণের লেখার মধ্যেও লেখছে যে তারা ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। 9 মাস লড়াই করো বাংলার মানুষেরা, জীবন দিল লক্ষ লক্ষ মা বোনেরা, আর 12 দিন তোমরা সাহায্য করে তোমরা সমস্ত ক্রেডিট নিয়ে গেলে। মুক্তিযোদ্ধারা এগুলা বুঝেছে। গত 54 বছর ধরে যারা সুস্থ বিবেকবান, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাই, আমরা যা কিছু বলি মানি সেগুলা মুখস্থ বয়ান শুনে, ইতিহাস পড়ি না। আমরা যদি ভারতের বিখ্যাত লেখক গোলাম মর্তুজার ইতিহাসের বইগুলো পড়তাম, আমরা যদি কর্নেল রাশেদের বইগুলো পড়তাম, মেজর জলিলের বইগুলো পড়তাম, আমরা যদি আমাদের আবুল মনসুরের বইগুলো পড়তাম, স্বাধীনতার সময় যারা সবকিছু সচক্ষে দেখেছে, তাহলে আমরা বুঝতাম যে প্রকৃত ইতিহাস কি। আমি, আমার মরহুম পিতা একটি সংগ্রহশালা ছিল, সেখানে আমরা 1965, 66 সাল, 70, 71, 72, 69 এই সময়কার প্রত্যেক দিনের ডে বাই ডে পত্রিকা, তাও একটা না, সে সময় যে কয়টা পত্রিকা ছিল, দৈনিক বাংলা, ইত্তেফাক সহ জনবাণী, আরো যে সমস্ত পত্রিকা রয়েছে, সবগুলো পত্রিকা ডে বাই ডে প্রত্যেক দিনের পত্রিকা সংগ্রহ করে আমার মরহুম পিতা এরকম বাদাই করে রেখেছে। আমরা সেগুলো পড়ে পড়ে বড় হয়েছি। প্রত্যেক দিনের চিত্র, 27শে মার্চ, 28শে মার্চ, 12ই ডিসেম্বর, 13 ডিসেম্বর 1971 সালে কি ঘটেছিল, কবে পত্রিকা কি আসছে, সব আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। এগুলো পড়ে আমরা বড় হয়েছি, সত্য ইতিহাস জেনে বড় হয়েছি। দেখেন গত 54 বছরে তারা ধারাবাহিকভাবে চেষ্টা করেছে তাদের তাবেদার সরকার বসানোর জন্য, কাউকে শান্তিতে থাকতে দেয় নাই। একমাত্র বাংলার ইতিহাসে এই 54 বছরে একমাত্র সৎ, ন্যায়, ইনসাফওয়ালা শাসক এসেছিলেন একজনই, তার নাম হচ্ছে শহীদ জিয়া। ঠিক কিনা বলেন? একজন এসেছিলেন, শহীদ জিয়া এসে সবার প্রথম সারা বাংলাদেশের সমস্ত সিন্ডিকেট তিনি ভেঙে দিয়েছিলেন। সারা বাংলাদেশের সমস্ত ভারতের দালালদেরকে তিনি
এই দেশে কোনো জায়গায় আস্ত রাখেন নাই। সবার প্রথম তিনি প্রত্যেকটা সেক্টরে দালালদের সিন্ডিকেট ভেঙে দিয়েছিলেন। তিনি সর্বপ্রথম বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। আপনারা জানেন কিনা যে পৃথিবীর ইতিহাসে একমাত্র সামরিক শাসক তো অনেক আসছে। আমরা 1945-40 সালের পর থেকে আমরা ইতিহাস পড়েছি, সামরিক শাসক গাদ্দাফির ইতিহাস, মুয়াম্মার আল গাদ্দাফি সামরিক শাসক গাদ্দাফির ইতিহাস আমরা পড়েছি। মিশরের হোসনি মোবারকের ইতিহাস আমরা পড়েছি। আমরা ইরাকের সাদ্দাম হোসাইনের ইতিহাস পড়েছি এবং সামরিক শাসক এরশাদের ইতিহাস আমরা 80-র দশকে দেখেছি, তাই না? কিন্তু একমাত্র পৃথিবীর ইতিহাসে সামরিক শাসক মেজর জিয়া, তিনি এদেশের শাসন ব্যবস্থা সামরিক ভাবে পেয়েও তিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন, ঠিক কিনা বলেন? এরপরে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তিনি বিশ্বাসঘাতিনী হাসিনাকে পুনর্বাসন করেছিলেন। তার পরিণাম মাত্র মাসখানেকের মধ্যেই তাকে জীবন দিয়ে দিতে হয়েছিল। 17 দিনের মধ্যে তাকে জীবন দিয়ে দিতে হয়েছিল। তিনি বুঝতে পারেন নাই, তিনি দয়ালু মানুষ ছিলেন, অনেক দয়ালু মানুষ ছিলেন। তার মনের মধ্যে কোনো হিংসা ছিল না, ক্ষমা করে দিয়েছিলেন। তিনি বুঝতে পারেন নাই যে তিনি নিজের মৃত্যুর পরোয়ানায় সাইন করেছিলেন। কারণ ভারত সরকার দীর্ঘ বহু বছর ট্রেনিং দিয়ে খুনি হাসিনাকে এই দেশে প্রেরণ করেছিল যে তোমার সর্বপ্রথম মিশন থাকবে আমাদের জন্য সবচেয়ে বড় যে বাধা, আমাদের সব তছনছ করে দিতেছে যে জিয়া, তাকে গিয়ে তুমি আগে শেষ করবা। অতঃপর আমরা দেখেছি শহীদ জিয়া মরেও অমর হয়ে গিয়েছেন। তারপরে দেখেন এক এক করে এরশাদ ক্ষমতায় আসলো, এদেশে ইসলামের কোনো উপকার হইল না। এদেশে পরবর্তীতে অনেকেই ক্ষমতায় এসেছে, কিন্তু ভারতের তাবেদারি সবাই কম বেশি করেছে, ঠিক কিনা বলেন? আজকে টানা 17 বছর তাবেদারি করার পরে জনতা জীবন দিয়ে তাজা রক্ত ঢেলে শহীদ নাফিসরা, ওয়াসিমরা, আবু সাইদরা তাজা রক্ত দিয়ে এই জমিনকে সিক্ত করে ফ্যাসিজমকে উৎখাত করেছে। তাদেরই এক অগ্র সৈনিক ছিলেন শহীদ ওসমান হাদি। আমরা তার ব্যাকগ্রাউন্ড তো শুনলাম, এবার শুনি যে 5 আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে তিনি কি বয়ানগুলো দিয়েছিলেন, তার মিশনগুলো কি ছিল। আমরা হয়তো শোকে অনেক কিছুই করতে পারবো, ভাঙচুর করতে পারবো, জ্বালাও পোড়াও করতে পারবো, কিন্তু মনে রাখবেন যদি শহীদ ওসমান হাদির আদর্শ চেতনা প্রত্যেকটি মানুষ লালন করতে না পারেন, ধারণ করতে না পারেন, তাহলে মনে রাখবেন অচিরে আবার আমাদের উপরে ফ্যাসিজম কায়েম হবে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় ভয় ছিল কাদের? কেন লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তারা শহীদ ওসমান হাদিকে টার্গেট করলো? দেখেন শহীদ ওসমান হাদির যে বক্তব্যগুলো আমাদের সামনে এসেছে, তিনি কোনো নির্দিষ্ট কোনো দলের সাপোর্টার ছিলেন না, আপনারা সবাই জানেন। তার একটাই মিশন ছিল যে দেশের প্রতি ভালোবাসা এবং ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। কেমন? আমরা দেখেছি যে তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে তিনি ইসলামের অন্যতম হুকুম, আল্লাহর অন্যতম হুকুম ফজরের নামাজ পড়ে তিনি নির্বাচনী ক্যাম্পেইন করতেন। আপনারা দেখেন নেই? নামাজ তার সবার আগে ছিল। তার যারা সহযোদ্ধা তারা বলেছে যে তিনি কখনো নামাজ ছাড়তেন না, সব কিছু উল্টা যাক, নামাজ তিনি ছাড়তেন না। আর আপনারা জানেন নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে কারা? যারা খাঁটি ইমানদার। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে তার খাঁটি ইমানদার হওয়ার সার্টিফিকেট। এরপরে তার কথার মধ্যে সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা আসত। তিনি বিশুদ্ধ তেলাওয়াত পারতেন। আমরা যারা আজকে বলছি যে আমরা এক একজন ওসমান হাদি, আমরা যারা বলছি যে আমরা আবু সাইদ হব,
আবু সাইদের ধর্মীয় চিন্তা চেতনা আমাদের মধ্যে তো নাই। আমরা কয়জন আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি? এগুলো আনতে হবে সবার প্রথম। অন্যতম তার মিশন ছিল, তিনি সবার প্রথম যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে এই দেশে যে সিস্টেমটা, গণতন্ত্রের যে সিস্টেমটা কায়েম হয়েছিল বিগত 54 বছরে স্বাধীনতার পরে, তিনি সবার প্রথম এই গণতন্ত্রের সিস্টেমের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে সব ভুলগুলো ধরায় দিছিলেন। কিরকম দেখেন, তিনি সব সময় সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলতেন। আজকে দেখেন আমাদের 1 নাম্বার সমস্যা কি, যে আমরা অন্যায় হলে যতক্ষণ পর্যন্ত আমার উপরে না আসতেছে আমরা চুপ করে চলে যাই, ঠিক কিনা বলেন? রাস্তায় একটা গরিব মানুষকে কেউ অত্যাচার করতেছে, মারতেছে, আমি দেখেও বাম দিয়ে চলে যাই, গ্যাঞ্জামে যাব না। ছিনতাইকারী এই ঝিলমিলের কোনায় একজনকে ধরছে, তো সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, আমি আপনি গাড়ির স্পিড আরো বাড়ায় দিয়ে চলে গেছি। কেন? কারণ আমারে তো ধরে না, আমি চিন্তা করি আমি না জানি কোন বিপদে পড়ি। শহীদ ওসমান হাদি এই কথাগুলোর প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন যে যে মানুষ বিপদে পড়বে, দল মত নির্বিশেষে যার উপর জুলুম হয়েছে, সবার উচিত সেটার প্রতিবাদ করা। আজকে যে আমাদের এই এলাকায় ধরেন একজন মানুষের, নিরীহ মানুষের উপর কোনো জুলুম হচ্ছে, আমি যদি আজকে এর প্রতিবাদ না করি, 2 দিন পরে আমার উপরে হতে পারে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমি একজন করি, আমার দেখা দেখি আরেকজন করবে, আরেকজন করবে, 3 জন হবে, 4 জন হবে, এক সময় আমরা 10 জন মিলে প্রতিবাদ করব। 10 জন মিলে যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, তখন এই অন্যায়গুলো আর এরকম বাড়তে পারবে না। আপনি দেখেন, একদিন আপনি একটা ছিনতাইকারীকে গণধোলাই দেন, দেখবেন পরবর্তী 2, 4, 6 মাসে এই এলাকা ছিনতাইকারী আসবে না। কিন্তু আজকে আপনি চুপ করে আছেন, দেখবেন 2 দিন পরে এরা মনে করবে, আরে এই জায়গায় তো ছিনতাই করতে গেলে মানুষগুলা খুব ভীতু, কোনো প্রতিবাদ করে না, চল আবার যাই, টিপ মাইরা আসি, ডান মাইরা আসি। তো শহীদ ওসমান হাদির অন্যতম মিশন ছিল সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। আমরা কয়জন সোচ্চার বলেন? দুর্নীতি অনেক সময় আমাদের চোখের সামনে হয়। রাস্তায় ট্রাফিক পুলিশ, ঘুষখোর ভুরিওয়ালা ট্রাফিক পুলিশ যখন ঘুষ খায়, দুর্নীতি করে, আমি আপনি কয়জন প্রতিবাদ করছি? আমি আপনি তখন সাইড কেটে গেছি। কিন্তু যদি একদিন গিয়ে বলতে, এই আপনি এই হেল্পারের কাছ থেকে ঘুষ খাইতেছেন কেন, আপনি এই বাইকওয়ালার কাছ থেকে ঘুষ খাইতেছেন কেন, সারা গাড়ি সব উল্টা পাল্টা চলতেছে, আপনি তো তাদের ধরতেছেন না, ভাই আপনি এর কাছে কেন ধরতেছেন? সেদিন দেখতেন যে তার ঘাম ছুটে যেত। শহীদ ওসমান হাদির অন্যতম মিশন ছিল এদেশে ভারতের তাবেদারির বিরুদ্ধে সোচ্চার হওয়া। দেখেন, এদেশে শহীদ আবরার ফাহাদ শুধুমাত্র ভারতের বিরুদ্ধে একটা পোস্ট করার কারণে বুয়েটের মেধাবী ছাত্র হত্যা করা হয়েছে না? এদেশে আপনার ফেলানিকে কাঁটাতারের বেড়ায় ঝুলায় রাখা হয়েছে, একটা ছোট্ট মেয়েকে। পৃথিবীর ইতিহাসে গত 200 বছরে এরকম নির্মম চিত্র কেউ কখনো দেখেনি, যে একটা ছোট্ট মেয়েকে নির্মম ভাবে হত্যা করে কাঁটাতারের বেড়াবার ঝুলায় রাখছে, যেন এই 18 কোটি মানুষ এটা দেখে তাদের হৃদয় হিট খায়, যে দেখ তোদেরকে কিভাবে সাইজ করি। আপনারা জানেন কিনা, বিগত 54 বছরে পরিসংখ্যানে দেখা গেছে এদেশের সীমান্তে যাদেরকে আমরা ঘৃণা করি, সেই পাকিস্তানের কাছে একটা বাঙালি মুসলমান হত্যা হয়নি। কিন্তু যারা আমাদেরকে বলে বন্ধু, যারা আমাদের প্রভু, বন্ধুরূপে প্রভুর মতো শাসন করতে চায়, সেই ভারতের সীমান্ত রক্ষীদের বিএসএফ এর হাতে এদেশে প্রায় 6,500 নিরীহ দরিদ্র আমজনতা কৃষকের প্রাণ চলে গেছে সীমান্তে। শুনবেন, এই গত তত্ত্বাবধায়ক সরকার আমলে এই পর্যন্ত 35 জন প্রাণ দিচ্ছে, 35 জন। পৃথিবীর কোন দেশের, কোন বর্ডারের দেশের কোন মানুষকে 35 জন তো দূরের কথা, আপনি আজকে
আপনি আজকে আফ্রিকার একটা দরিদ্র রাষ্ট্রের 5 জনকে হত্যা করেন তো দেখবেন তো কিভাবে প্রতিবাদ হয়। আপনি আজকে নেপালের মাত্র 1 জন মানুষকে সীমান্ত হত্যা করেন তো দেখুন তো কি হয়। আপনি আজকে মিয়ানমারের নাফ নদীর কোনায় গুলি করে একটা মিয়ানমারের নাগরিককে হত্যা করেন, দেখবেন তারা কিভাবে পঙ্গপালের মতো ছুটে আসে। কিন্তু এই দেশে 6,500-এর উপরে আমাদের বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, কিন্তু প্রতিবাদ করে নাই। আমি আপনি প্রতিবাদ করি নাই, প্রতিবাদ করেছিল মেজর ফজলুল করিম, যার কারণে দীর্ঘ 17 বছর তাকে পদোন্নতি থেকে দাবায় রেখে তাকে অত্যাচার করেছে জালিম সরকার। আজকে তার মাধ্যমে আমরা এই বিডিআর হত্যার পূর্ণ তদন্ত চিত্র আমরা হাতে পেয়েছি। সেখানে আমাদের সামনে এসেছে যে দেশের সবচেয়ে মেধাবী 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে এই ভারতের সহযোগিতায়। তাহলে আমাদের শত্রু চিনতে আর কত বাকি আছে? আমাদের আজন্ম শত্রু শেরে বাংলা মাওলানা ভাসানী বলেছিলেন যে আমাদের ভারত হলো আমাদের আজন্ম শত্রু, এটা যারা না চিনবে না বুঝবে তারা এখনো বোকার স্বর্গে বাস করতেছে। শত্রু চিনবেন কবে? যেদিন থেকে সরাসরি হামলা করবে সেদিন। শহীদ ওসমান হাদির অন্যতম অপরাধ ছিল তিনি এদেশে ইসলামের পক্ষে কথা বলতেন, ন্যায় ইনসাফের ইনকিলাব মঞ্চ কায়েম করেছিলেন, যেখানে তিনি ইনসাফের বয়ান দিতেন। আজকে দেখেন আমরা যারা রাজনীতি করি বা আমাদের আশেপাশে যারা রাজনীতি করে, আজকে আমাদের রাজনীতি করার উদ্দেশ্যগুলো কি হয় বলেন তো? ধরেন কথার কথা, আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আমি কালকে থেকে রাজনীতি করব। আমার চোখে দেখা, আমি নাম বলবো না, আমাদের এক ভাই ছিলেন, তিনি নিরীহ মানুষ ছিলেন, তিনি কাজ করতেন, অফিসে যাইতেন আসতেন। তো একবার হুট করে তিনি এই আওয়ামী লীগের সন্ত্রাস যারা এই এলাকায় সিন্ডিকেট কায়েম করেছিল, সেই সন্ত্রাসীদের হাতে তিনি খুব কঠিনভাবে প্রহার হইলেন, মার খেলেন। তো সেই ভাইটা যখন মার খাইল তখন আমরা 2-4 জন বাদে কেউ এলাকার কেউ আগায় যায়নি, আমরা ঝুঁকি নিয়ে আগায় গেছি। সে সময় আমরা অনেক ইকবাল চেয়ারম্যান ছিল, তাদের লোকদের হাতে আমরা অনেক কথা শুনেছি তাদের মুখে যে আমাদেরকেও এই করা হবে সেই করা হবে, কিন্তু আমরা সেই ভাইয়ের পক্ষে, যেহেতু তিনি অন্যায় করেন নাই, তার পক্ষে ছিলাম। মাজলুমের পক্ষে থাকা এটা আমাদের ঈমানি দায়িত্ব। তো কিছুদিন পরে দেখলাম সেই ভাইটা হঠাৎ করে ওই যারা আওয়ামী লীগ করে বড় বড় নেতা তাদের পিছনে ঘুরতেছে। তো অবাক হয়ে গেলাম যে ব্যাপার কি ভাই, আপনারা তাদের হাতে মাইর খাইলেন কিছুদিন আগে, এখন আমার তাদের সাথে ঘুরতেছেন। তো তিনি বললেন যে ভাই আমি এখন রাজনীতি করতেছি, আমি রাজনীতি করে অনেক উপরে যাব, আমার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি তাদের সাথে রাজনীতি করে ক্ষমতা পেয়ে আমি তখন এই ক্ষমতা ব্যবহার করে আমি প্রতিশোধ নিব। দেখেন সাধারণত আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা, আমরা সমাজ সংস্কারের কথা বলি কিন্তু আমরা কেউ রাজনীতি সংস্কারের কথা বলি না। মনে রাখবেন, যতদিন আমরা রাজনীতিবিদদেরকে সংস্কার না করব ততদিন এদেশে ন্যায় ইনসাফের শাসন কায়েম হবে না। কিভাবে? কিছু মানুষ রাজনীতি করে শুধুমাত্র প্রতিপক্ষের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ ক্ষমতা না পাইলে তো নেওয়া যাবে না। যখন সে মেম্বার হবে, চেয়ারম্যান হবে বা মেম্বারের ডান হাত বাম হাত হবে, তখনই না সে যা ইচ্ছা তা করতে পারবে, যার ইচ্ছা তারে মারতে ধরতে পারবে, যার ইচ্ছা জমি দখল করতে পারবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, কিছু মানুষ রাজনীতি করে, তার অনেক টাকা পয়সার দরকার, ছিল ফকিন্নি, 2 দিন নেতার পেছনে ঘুরা, 3 দিনের দিন দেখি একটা বাইক লিয়া চলতেছে, হ্যাঁ R15, আবার 1 মাস পরে দেখি যে সে ওমা প্রাইভেট কার দিয়ে চলতেছে, এবার 2-4টা বডিগার্ড অফিসে নিয়ে ঘুরতেছে। তাহলে রাজনীতি করার উদ্দেশ্য কি ছিল? টেন্ডারবাজি, সিন্ডিকেট, বাণিজ্য করে, নেতাদের চামচাগিরি করে ক্ষমতা যাওয়া, টাকা পয়সা ইনকাম করা, এটা একটা উদ্দেশ্য। কিছু মানুষ রাজনীতি করে যে আমি যদি এই নেতার পক্ষে এখন স্লোগান না দেই, মিছিলে না যাই, তাইলে তো আমার বিপদ আছে, ভয়ে। হ্যাঁ,
আমি যদি এই এলাকায় নেতার পক্ষে স্লোগান না দিই তাহলে তো এলাকা আমি দোকানপাট করতে পারবো না। ফুটপাতের যারা কর্মজীবী, যারা তারা চিন্তা করে যদি আমি অমুক ভাই তমুক ভাই, তার তো খুব পাওয়ার, তারা আবার দেখে, খুব পর্যালোচনা করে যে কোন ভাইয়ের পাওয়ার বেশি, তার মিছিলেই দৌড়ায়। কেন? কারণ জানে যে তার মিছিলে যদি না দৌড়াই তাহলে আমার এই ফুটপাতের দোকানটা 2 দিন পরে থাকবে না। পরশু রাতে কালীগঞ্জে ওই যে খাল আছে না, খালের পারে দোকানগুলো তো এখন ভেঙে দিচ্ছে সরকার, ওই যে কাজ করবে তো ভাঙা দিচ্ছে বুঝলাম, তরকারি কিনতেছি, গরিব একটা বৃদ্ধ মানুষ, দেখলাম যে তার কাছ থেকে রাত্রে 9টা 9:30টার দিকে চাঁদা চাইতে আসছে। আমি দেখলাম যে সে সামান্য কিছু শাক নিয়ে বসছে, এই শাক বিক্রি হবে কত, পুরা তার চালানি হয়তো 200-300 টাকার। তো আমি চুপ করে দেখলাম যে বৃদ্ধ মানুষটার কাছ থেকে 100 টাকা নিয়ে গেল সেই চান্দাবাজ। অবশ্যই সে যারা ক্ষমতায় স্বপ্ন দেখতেছে, যারা এলাকায় নেতা জাহির করতেছে, সে তাদের দলের লোক। এই বৃদ্ধ মানুষটা 300 টাকার পুঁজি বা 400 টাকার পুঁজি হইতে পারে। আমি এই লোকটা যাওয়ার পরে বললাম যে চাচা আপনি কেন টাকাটা দিলেন? কয় চাচা আমি যদি আজকে টাকাটা না দেই কালকে আমার একটা লাথি দিয়ে উঠে জায়গা আরেকজনের বসে। এই হলো অবস্থা। চাঁদাবাজি করার জন্য, নেতাদের পেটোয়া বাহিনী হওয়ার জন্য কিছু মানুষ রাজনীতি করে। তাহলে দেখেন আমাদের দেশে যে রাজনীতিবিদরা আছে, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার বা যে দলের এক একটা দলের হাজার হাজার পদ, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, প্রত্যেকটা মানুষের রাজনীতির উদ্দেশ্য যদি এই হয় তাহলে এই সমাজ পচবে না তো কোন সমাজ পচবে বলেন? তাহলে এখন আমাদের করণীয় কি? সেটা চোখে আঙ্গুল দিয়ে শহীদ ওসমান হাদি দেখায় দিছিলেন। এজন্য তাদের সহ্য হয় নাই। আমি শুরুতে আপনাদের বলেছি যে আমাদেরকে আগে কারণ বের করতে হবে যে কেন অমুক এমপি প্রার্থী, অমুক দলের এমপি প্রার্থীর গায়ে হাত না তুলে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলো। কেন? কারণ তিনি এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, তিনি গোটা সিস্টেমটাকে চেঞ্জ করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে রাজনীতিবিদদের সংস্কার করা প্রয়োজন, সিস্টেমের গোড়ায় সংস্কার করা প্রয়োজন, উপরে যতই পানি ঢালি লাভ নাই, গোড়ায় গলত। রাজনীতি করার উদ্দেশ্য শহীদ ওসমান হাদি বলেছিলেন ইনসাফ কায়েম করা। আমার আপনাদের মধ্যে তরুণরা রাজনীতি করা উচিত, কিন্তু রাজনীতি কোনোদিন কোনো মানুষের পেশা হতে পারে না। আজকে আমাদের চারপাশে যত রাজনীতিবিদ দেখেন তাদেরকে যদি আপনি প্রশ্ন ছুড়ে দেন এই সৎ সাহস থাকলে, ভাই আপনার পেশা কি? ভাই মিয়া পেশা কি আমার? আমি রাজনীতি করি, আমার আর পেশার প্রয়োজন কি? রাজনীতিবিদের থেকে ধনী তো কেউ নাই, এর থেকে ধান্দাবাজি কোনো পেশা নাই। অথচ পৃথিবীর কোন দেশে এই উপমহাদেশ ছাড়া ইউরোপ, আমেরিকায় যারা রাজনীতি করে এদের প্রত্যেকের ভিন্ন পেশা আছে। এরা ব্যবসায়ী, ট্রাম্প ব্যবসায়ী, তারপরে বরিস ব্যবসায়ী, ওবামা ব্যবসায়ী, আপনারা খুঁজে দেখেন প্রত্যেকে ব্যবসায়ী। তারপরে তারা ব্যবসা করে উপার্জন করে, রাজনীতি তাদের পেশা না। কিন্তু আমাদের দেশে যারা রাজনীতি করে জীবনে 14 পুরুষে আর কোনোদিন কোনো কিছু করা লাগে না, এরা আমাদেরগুলো লুটে পুটে খায়। তাহলে সবার আগে আমাদেরকে যদি রাজনীতি করতেই হয়, কোনোদিন যদি রাজনীতি কেউ যান আল্লাহর ওয়াস্তে কেবলমাত্র দ্বীন ইসলাম কায়েম করার জন্য রাজনীতি যাবেন, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এজন্যই রাজনীতি করা উচিত। মোহতারাম হাজিরিন, সময় চলে গেছে অনেক, আমি শেষ করে দিব। আজকে আমি বলতে চাই যে আপনারা ওসমান হাদির একটি কথা মনে রাখবেন। তিনি বলেছিলেন যে মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। আসমানওয়ালা ফয়সালা করেন, কিন্তু বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো। ওসমান হাদির মৃত্যু 2025 সালের এই 18 ডিসেম্বর রাতে হওয়ার কথাই ছিল, কিন্তু তিনি মরলেন কিভাবে? আমার আপনারও তো একদিন মরতে হবে, হয়তো বিছানায় শুয়ে মরবো, মিডফোর্ট হাসপাতালের বিছানায় মরবো, নাইলে পিজি হাসপাতালের আইসিইউতে মরবো। কিন্তু কয়জন আছে শহীদ ওসমান হাদির মতো দেশ দশের জন্য জীবন দিয়ে আমরা সবাইকে উজ্জীবিত করে যেতে পারবো? আজকে লক্ষ কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে, আজকে কোরআন খতম করতেছে। সুতরাং মোহতারাম হাজিরিন, আমার অনুরোধ থাকবে যদি এই কথার উপরে ঈমান রাখেন
যে মৃত্যুর ফয়সালা আসমানে হয়, আজকে যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হইতে পারে। তাহলে এক মুহূর্তের জন্য অন্যায়ের কাছে, তাবেদারদের কাছে, ফ্যাসিস্টদের কাছে এক মুহূর্তের জন্য কেউ মাথা নত করবেন না ইনশাআল্লাহ। এটাই আমাদের শিক্ষা হতে পারে। পরিশেষে সর্বশেষে বলবো, ওসমান হাদির হত্যাকারীকে যারা পালিয়ে যেতে সহযোগিতা করেছে, আপনারা প্রত্যেকেই সচেতন। ওসমান হাদির হত্যাকারীকে যারা জামিনে ছাড় পাইয়ে দিয়েছিল, তারা প্রত্যেকে আপনারা চিনেন। আমি এদেশের বিচার ব্যবস্থার প্রতি ঘৃণা রেখে যেতে চাই, যেহেতু এদেশে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম নাই। অপরাধী অপরাধ করে পরিপূর্ণ বিচার হওয়ার আগে জামিন পায় কিভাবে বলেন তো? এটা ইসলামের কোন বিধানে আছে? এদেশের আইনজীবীদের কথা আমি বারবার বলি, এদেশের আইনজীবী শতকরা 90% হারামখোর, ঠিক কিনা বলেন? এরা জানে যে খুনি, এরা জানে যে হত্যাকারী, এরা জানে যে জেনাকারী, এরা জানে ধর্ষণকারী, এরা জানে ঘুষ খাওয়া লোক। তারপরে এরা শুধুমাত্র টাকার জন্য বলে যে আপনার কোনো চিন্তা নাই, আপনি 5 লাখ ঢালেন, আপনাকে আমি জামিন করাই দিতেছি, ঠিক কিনা বলেন? এই হারামখোর উকিলদের জন্য আজকে দেশটার এই অবস্থা। আমি উকিলদেরকে দেখলে প্রায় প্রশ্ন করি, ভাই আপনি জানেন যে এই লোকটা অন্যায়কারী। আমার ভাইরা ওকালতি পাশ করছে, ভাইবা পরীক্ষা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে উকিল হইলেন, আপনি কি লড়বেন? উনি বলে যে ডিফেন্সে লড়বো। তার মানে কি? যে অপরাধীর পক্ষে তিনি লড়বেন, তার অপরাধ করেন এটা প্রমাণ করার জন্য। তো প্রত্যেকটা মানুষের তো বিবেক চোখ আছে। আমি বললাম যে ভাই একটা পরামর্শ দিই, আল্লাহর ওয়াস্তে কোনোদিন যদি বিন্দু মাত্র টের পান, বুঝেন যে এই লোকটা সত্যিকারের অপরাধী, হ্যাঁ, তাহলে কোনোদিন আপনি তার পক্ষে লড়াই করবেন না। কোটি টাকা দেখ, আজকে দেখেন এদেশে সমস্ত খুনিদের পক্ষে লড়াই করার মতো উকিলের অভাব নাই। আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সামনে যান, আপনি 4টা ধর্ষণ করছেন, টানা সিরিয়াল ধর্ষণ করে আপনি সুপ্রিম কোর্টের সামনে যান, দেখবেন যে 100 জন উকিল আপনার পিছনে কালা কোটটাই লাগায় জি স্যার জি স্যার, আপনি 10 লাখ টাকা দেন, আপনাকে একদিনের মধ্যে জামিন করা দিতেছে, এরকম বলবে, ঠিক কিনা বলেন? এগুলা হচ্ছে সমাজের বোঝা। এদের কারণে অপরাধীরা ছাড়া পায়। এই খুনি ফয়সাল অনেক বড় অপরাধ করে, তার বিরুদ্ধে অস্ত্র মামলা ছিল, এটা তো জামিনযোগ্য অপরাধ না। তাকে জামিন দেওয়া হয়েছে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক মাহফুজান কায়সার কামাল তাকে জামিন দিয়েছে। আমি তার রাজনৈতিক পরিচয় একদিকে রাখলাম, সেটা বড় বিষয় না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি তার আইনজীবী পরিচয়টাকে সামনে নিয়ে এসে বলতে চাই যে যারা আইনকে জীবিকা নির্বাহ করেন, আইনকে পেশা করে, তারা মনে রাখবেন তাদেরও তো সন্তান আছে। হারাম খাওয়ায় যেই আইনজীবী ফয়সালকে জামিন দিয়েছিল, সে কি 2-4-5 লাখ টাকা পায় নাই? কি মনে হয়? আচ্ছা, এই 5 লাখ টাকা বাজার করে তার বউ ফ্যামিলি খায় নাই? বাচ্চারা পেটে কি গেছে বলেন? হারাম। সে হারাম খাইছে, তার বাচ্চার হারামজাদা, তার বাচ্চারা কি হারামজাদা, হারামি টাকা খেয়ে তারা বড় হচ্ছে। এদের সকলকে আপনারা যারা চিহ্নিত, যারা চিনেন, এদেরকে বয়কট করতে হবে। হ্যাঁ, আইনজীবী আইনকে জীবিকা করবে, সে শুধুমাত্র যিনি অপরাধ করে নাই তার পক্ষে লড়াই করবে। এজন্য বিচার বিভাগ, প্রশাসন যারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কেউই দায় এড়াইতে পারে না। প্রত্যেকে যে আইনজীবী সবকিছু তথ্য উপাত্ত না দেখেই জামিনের কাগজে সাইন করেছে, সেও এড়াইতে পারে না। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাব। আজকে জুমার পরে ইনশাআল্লাহ সবাই মিছিল সহকারে এই দেশের জন্য, ইসলামের জন্য, শহীদ ওসমান হাদির জন্য আমরা সবাই ইনশাআল্লাহ কদমতলিতে যাব, সেখানে প্রতিবাদ হবে। আমরা সকলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।